আ নমস্কার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর কি বলবো? কদিন ধরে মার্কেটে চলছে। হয়তো এতক্ষণে আপনারা প্রচুর YouTube ভিডিও দেখেও নিয়েছেন যে মানে এক হচ্ছে মানুষ ঠান্ডায় থরথর করে কাঁপছে। আর ২ নম্বর হচ্ছে ট্রাম্প দাদুর ভয়ে থরথর করে কাঁপছে। যাকে তাকে যা পারছে করে দিচ্ছে। তো যাই হোক, এবার অটোমেটিক বাজারে আবার প্যানিক বাটন ক্রিয়েট করেছে একখানা। যে বাজার পড়ে যাবে, কতদূর পড়বে না পড়বে। আমি কিন্তু একটা কথা লাস্ট কিছু ভিডিওতে ননস্টপ বলে যাচ্ছি, সেটা কি? যে সবসময় যে যখনই বাজার নতুন হাই মারবে, তখন মানে পজিশন থেকে এক্সিট নিন। আবার ওই হাই থেকে ১.৫-২% যদি বাজার নিচে আসে, তখন বাইং পজিশন নিন। ঠিক আছে? অ্যাজ পার ভিক্সের রুলস, যখন ভিক্স কম থাকে, বাজার কিন্তু এইভাবেই মুভমেন্ট করে। যদি কারোর বিশ্বাস না হয় বা যদি কেউ আজকের ১ম দিন ভিডিও দেখেন, তাহলে পরিষ্কার বলব একটুখানি গিয়ে একটু পাস্ট ভিডিওগুলোকে দেখে নিন। লাস্ট 2 উইক আমি বারবার কি বলেছি? যে বাজারের নতুন হাইতে আমাদেরকে এক্সিট নিতে হবে। বাজার ঠিক ২-২.৫% পড়বে। ওখান থেকে আবার বাইং পজিশন ক্রিয়েট করব। আবার আ কি বলে ওটাকে? আবার ধরে নিন নতুন হাই মারবে, আবার পজিশনে এক্সিট নেব। আবার যখন ২% নেগেটিভ নিচে আসবে, আবার বাই এর দিকে যাব। তো এই জিনিসটাকে কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। এবার কথা হচ্ছে যে এই যে ট্রাম্প, এটা নিফটির চার্ট, আমি পরে ডিটেইলস এ দেখাচ্ছি। এই যে ট্রাম্পের বিভিন্ন ধরনের ডিসিশন, বিভিন্ন ধরনের কথা, কোথাও না কোথাও আমার ভীষণভাবে মনে হচ্ছে যে ট্রাম্প ভীষণভাবে ট্রেডিংটা করছে। মানে ধরে নিন আগে সেলিং পজিশন বানালো, তারপর একটা খারাপ কথা বলল, বাজার নিচে এলো, ও কভার করলো। আবার তারপর একটা ভালো কথা বলল, বাজার উপরে গেল, ও বিক্রি করল, করে আবার একটা খারাপ কথা বলল। কোথাও না কোথাও একটা ছোট্ট হলেও বোধহয় ম্যানিপুলেশন, হয়তো ক্রিপ্টোকারেন্সি বা সোনা-রূপোকে করার জন্য করছে, বাট কোথাও না কোথাও এফেক্টটা ইন্ডিয়ান মার্কেটে আসছে। বাট এগেইন আমি আবার বলছি, আদার ব্যাপারই জাহাজের খোঁজ নেওয়ার দরকার নেই। ট্রাম্প ৫০০% ট্যারিফ বসাবে না ৫০% ট্যারিফ বসাবে, আমার হাতে কিন্তু নেই। আমার কাজ তাহলে কি হতে পারে? আমার যতটুকু জ্ঞান, বুদ্ধি, বিদ্যা মানে বিদ্যা, যতটুকু বুদ্ধি, বিদ্যা বা জ্ঞান আছে, সেটা দিয়ে ভালো স্টককে খারাপ সময়ে কেনা। যেকোনো স্টক যেটা সাপোর্ট জোনের আশেপাশে আসছে, সেটাকে বাই করা। তো পরিষ্কার কথা দেখুন, বাজারের এই ওঠানামা চলতে থাকবে, এগুলো নিয়েই বাঁচতে হবে। আজকে ট্রাম্পকে নিয়ে পড়ছে, ট্রাম্পের সমস্যা মিটলে ইন্ডিয়া পাকিস্তান নিয়ে পড়বে, ইন্ডিয়া পাকিস্তান সমস্যা মিটলে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া নিয়ে পড়বে, না হলে বাংলাদেশ নিয়ে হবে, যা কিছু হতে পারে। বাট আমার একদম বেসিক রুলসটা মানে পরিষ্কার ভাবুন, আপনি কিভাবে সংসার চালান। যে যখন আলুর দাম ৳৪০ হয়ে যায় বা পেঁয়াজ ৳২৫০ হয়ে যায়, খাওয়া তো বন্ধ করি না, না? আমি আমার যেটা রোজগার, তার উপর কিন্তু ব্যালেন্স করি যে সংসার খরচটা আমি কিভাবে চালাবো। পেঁয়াজটা হয়তো ২৫০ গ্রামের জায়গায় ২০০ গ্রাম কিনলাম। তার জায়গায় হয়তো পেঁয়াজ পেস্ট ইউজ করলাম। যা কিছু সেটা। তো বেসিক ফোকাস থাকুক আমাদের, আমরা কোন স্টককে ভালো জায়গায় পাচ্ছি। বাজার ২৫,০০০ আসুক, ২৮,০০০ যাক, কাল কি হবে আবারও বলছি, এটাকে যখনই আপনি ইম্পোর্টেন্ট বানাবেন যে আমার কালকের কি হবে বাজারে, কাল কত কামাবো, কাল কত প্রফিট, কাল কত লস, তখনই কিন্তু সমস্ত সমস্যার শুরু। একদম সিম্পল ভাবে বুঝি, বাজার কিন্তু কালকের জন্য তৈরি হয়নি। বাজার হচ্ছে লং টার্ম একটা ভিউ নেওয়ার জন্য বা ইকোনমির সিচুয়েশন কে বোঝার জন্য। তো আমি আমার প্রত্যেকটা কাজ করছি ২০৩২ সালকে মাথায় রেখে। যে যা খুশি করে নিক না কেন, বাজারের রিটেলারদের টাকাটাই এতটা পরিমাণে আসবে যে আমার মনে হয় বাই ২০৩২ নিফটি কিন্তু ১,০০,০০০ এ থাকবে বা থাকা উচিত অ্যাজ পার ইলিয়াড ওয়েভ অ্যানালিসিস। আমি কোন সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। তো সেই কারণে আমাকে মানে যেকোনো কথা আমার শোনার আগে বা সেই অনুযায়ী কোন ধরনের রিঅ্যাক্ট করার আগে একটু আপনাদের যারা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, তাদের সঙ্গে দয়া করে আলোচনা করে নেবেন।
এবার আসি হচ্ছে স্টকের প্রসঙ্গে। স্টকের মধ্যে সিলভার টাচ বলে একটা স্টক গতকাল সোনারপুরে বলেছিলাম বা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলেছিলাম। ডিএসএসএল প্রত্যেকটা স্টক ভালো রিটার্ন দিয়েছে। এই সপ্তাহে আমি গত সপ্তাহে চার্ট দেখিয়ে বুঝিয়েছিলাম যে ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ বরোদার মুভমেন্ট ইনট্যাক্ট আছে। ওরা কিন্তু ওদের মুভমেন্ট বজায় রাখবে। তো চার্টে যদি সিচুয়েশন ভালো হয় না, দেখুন ইউনিয়ন ব্যাংক এই সপ্তাহে সোমবার ১৫৯ ব্রেক করেছে। আমি তার উপর কিনতে বলেছিলাম ১৬৭ বা ৫% রিটার্ন কিন্তু এই উইকে দিয়েছে। ও আরো দেবে। আমি চাপ খাচ্ছি না। বা পিএসইউ ব্যাংক নিয়ে, ব্যাংক নিফটি নিয়ে আননেসেসারি আমার কোনো কিছু টেনশন করার নেই। ভিক্সের ডেটা এখনো আমাকে বাজারে কোনো সিরিয়াস বড় ঘটনা ঘটবে সেটা বলছে না। এবার আমি বারবার না এই যে ভিক্সের কথাটা বলি অনেকেই বুঝতে পারে না যে হয়তো এই ছেলেটা এত ভিক্সের গল্প কেন করে বা ভিক্সের গল্পটা কি? বেসিক্যালি বড় প্লেয়াররা কল পুটে কি পজিশন ক্রিয়েট করছে সেটা বোঝা যায় ভিক্সের ডেটা থেকে। ঠিক আছে? সরি, ভিক্স যত কম তার মানে বায়ারদের বা মানে বাজারের বড় প্লেয়ারদের অপশনের পজিশন কিন্তু তত কাছাকাছি। আর ভিক্স বেশি মানে অপশনের পজিশন গুলো দূরে দূরে। তো ধরে নিন যে যদি ভিক্স বেশি হতো বা বাজারে যদি কোনো বড় ঘটনা ঘটার থাকতো যে একটা বড় ফল হবে বা বড় আপ মুভ হবে, যে আমি দুদিনে ৫০০,০০০ পয়েন্ট আপ মুভ দেখবো বা দুদিনে ৫০০,০০০ পয়েন্ট ফল দেখবো, তো বাজার মানে কি বলবো ভিক্সটাও সেই হিসেবে বেশি হতো। তো যেহেতু ভিক্স কম তার মানে বাজারের বড় প্লেয়াররা বাজারে বড় কিছু মুভমেন্ট এক্সপেক্ট করছে না। এবার অনেকের মনে হতে পারে বাবা নিফটি এত পড়েছে তারপরেও বলছে যে এই হচ্ছে না ওই হচ্ছে না। বস একটু দেখুন ২৬,৩০০ থেকে বাজার এসেছে হচ্ছে সাপোজ আমি ধরে নিচ্ছি ২৬,৭০০, মাত্র ২% করেছে। ৫% হলে মানে অ্যাকচুয়ালি নিফটির হিসেবে ১৪ ১৪.৫% না পড়লে সেটাকে আমরা কোনো বিচারেই আনি না বা আপনারও চিন্তা ভাবনাটা এই জায়গাতেই হতে হবে, না হলে এই বাজারে সার্ভাইভ করতে পারবেন না। ওটা যেহেতু ২৬,০০০ এর ইন্ডেক্স ওই জন্য অনেক বড় মনে হচ্ছে ছোট পয়েন্ট থেকে। কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ দেখলে মাত্র ২% এরই এদিক ওদিক হয়েছে। এটা গেল ১ নম্বর। ২ নম্বর জিনিস, গত সপ্তাহ ভিডিওতে দেখবেন যে আমি পরিষ্কার নিফটির চার্ট দিয়ে দেখিয়েছিলাম যে নিফটি কোন জায়গাটাতে আটকাতে পারে বলেছিলাম ২৬,৪৫০ তৎকালে আমরা কিন্তু বুম বুম র‍্যালি দেখব। এটা একদম পরিষ্কার বলা ছিল। নিফটি এই ট্রেন্ড লাইন ২৬,৪৫০ টপকাতে পারেনি। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো না, এখানে কিন্তু একটা নয় দুটো ট্রেন্ড লাইন ওকে রেজিস্ট করছে। ঠিক আছে? তো বেসিক এখান থেকে একটা সেলিং প্রেশার আসার কথা এসেছে। বাট এই নিয়ে যে এক্ষুনি আমাদেরকে প্রচুর প্যানিকও হতে হবে, কি হয়ে গেল না হয়ে গেল ভাবতে হবে, আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আ ভালো স্টককে আবার বলব নিচের দিকে কিনুন। এবার কথা হচ্ছে যে তাহলে ভালো স্টক কোনগুলো? এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে ভালো স্টক নো ডাউট স্মল ক্যাপ মেটাল স্টক গুলো বা স্মল ক্যাপ অটো স্টক গুলো, যেমন মেটাল থেকে গুডলাক স্টিল বা লয়েড মেটাল, ইন্ডিয়ান মেটাল অ্যান্ড এনার্জি, এরো স্টক গুলো। আবার অটো সেক্টর থেকে ধরে নিন কি বলবো লুম্যাক্স বা জেবিএমএ, অলেক্ট্রা, এইসব ধরনের মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকের দিকে নজর রাখুন। আমি এই সপ্তাহে এখনই কোনো স্টক নিজের রিসার্চ থেকে এখনো বার করিনি। জাস্ট ভিডিওটা করা এইটুকু বলার জন্য যে আননেসেসারি প্যানিক না করে একটা প্রপার সেটআপ এর জন্য ওয়েট করা, যেখান থেকে বাজারে পজিশন নেওয়া। এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস না বললেই নয়, ঘুরে ফিরে আবার একই কথা। যে প্রচুর মানুষ জানতে চায় যে আমরা কি শেখাই, সিলেবাসে কি আছে। এবার ব্যাপারটা কি বলুন তো? আমি যদি এখন ডাক্তারকে জিজ্ঞাসা করি, "স্যার আপনি আমাকে কি, কি পড়াবেন?" এই ডাক্তারির বিষয়ে তো আমার কোনো জ্ঞান নেই। তো উনি আমাকে যে ওয়ার্ড গুলো বলবেন আমার মাথার উপর দিয়ে যাবে। তবু প্রত্যেকে সিলেবাস জানতে চায় বলে একটু শর্টকাটে বলে দেওয়া। ফার্স্ট পার্টে থাকে হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, সেকেন্ড পার্টে আসে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালিসিস, থার্ড পার্টে আসে ইলিয়াট ওয়েভ, ফোর্থ পার্টে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর লাস্ট পার্টে আসে হচ্ছে অপশন। আমি যতটুকু জানি
বা আমরা যতটুকু জানি শেখানোর চেষ্টা করি লাইভ ট্রেড করে বা ক্লায়েন্টকে পুশ করে বা স্টুডেন্টদেরকে গালাগাল করে। হ্যাঁ, আমি গালাগাল করি স্টুডেন্টদেরকে। করে বকাঝকা করে। কিন্তু আমি কখনোই এই ধরনের কোনো কথা বলব না যে স্টক মার্কেট থেকে আমাদের কাছে শিখলে আপনারা ধারাবাহিক রোজগার করবেন, রোজ রোজগার করবেন, প্রত্যেক মাসে রোজগার করবেন। তাহলে দাদা আমি বোধহয় সবচেয়ে বড়লোক হতাম। বাজারটাকে লং টার্মে নো ডাউট ঠিকঠাক লজিক ফলো করলে রোজগার করা যায়। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব না যে আমার কাছে শিখুন বা আমাদের কাছে শিখুন আমরা কিছু করতে পারব। ২ নম্বর জিনিস বর্ধমানে প্রত্যেক রোববার দুপুর ১ টায় নতুন ব্যাচ শুরু হচ্ছে ১৮ই জানুয়ারি থেকে। সো যারা খাটাখাটনি করতে রাজি আছো, যারা সিরিয়াস তো মানে কনট্যাক্ট করো। থাম্বনেল এ নাম্বার দেওয়া রয়েছে। 8910 ওই নাম্বারটাতে ফোন করো বা মেসেজ করো। আর অনলাইন অপশনের ব্যাচ আর ফুল কোর্স শুরু হচ্ছে। তো যাদের মনে হবে শুরু করো। তো যাই হোক এই স্টকের দিক থেকে আমি আবার বলছি আর আমাদের যদি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে মনে হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি গ্রুপে অ্যাড করে নেব। আ যেটা বলছিলাম জুপিটার ওয়াগান, আরভিএনএল আমি পরিষ্কার এখনো পজিশন বানিয়ে রেখে দিয়েছি রেলওয়ে স্টকে। কারণ আবার যে ফলটা হচ্ছে উইথআউট ভলিউম ফল হচ্ছে। আমার কিন্তু একটা মেজর এক্সপেকটেশন রয়েছে কোল ইন্ডিয়া থেকে। আর এই যে নতুন আইপিওটা আজকের এসেছে ভারত কুকিং কোল, ঠিক আছে? মানে কোল ইন্ডিয়ারই একখানা সাবসিডি কোম্পানি। তো এই স্টকটাতে কিন্তু যদি পারো তো আইপিওর এপ্লাই করো। হোপফুলি ভালো রিটার্ন দেওয়া উচিত। বাজার যদি খুব খারাপ না হয়। কোল ইন্ডিয়াতে আমি এই কারণে নজর দিয়ে বসে আছি। প্রায় ১ বছরের রেঞ্জ ব্রেকআউট করেছে বা ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করেছে। আমি এক্সপেক্ট করব যে কোল ইন্ডিয়া এত তাড়াতাড়ি নিজের র‍্যালি থামাবে না। ইনফ্যাক্ট পুরো বাজারই ঠিকঠাকই আছে আমার কাছে। এই যে দুদিনের ফলগুলো হয় না? এগুলো আমাদের ভাষায় হচ্ছে উইক বুলদের ঝেড়ে ফেলা। মানে কি হয়? বাজারে যারা ২৫,০০০, ৫০,০০০ এই ধরনের ক্যাপিটাল নিয়ে আসে না? বাজার তাদের পয়সা খেতে খুব ভালোবাসে। আর এই ধরনের ফলগুলো হয় তাদের পয়সা খাওয়ার জন্যই। যারা মার্কেটে একটু পুরনো তারা একটু ২০২৩ সালের দুর্গাপুজো মনে করো। অক্টোবর, নভেম্বর মাস বাজার কি ছিল? তারপর ডিসেম্বর থেকে যে র‍্যালি শুরু করল ৩,০০০ পয়েন্ট ১ মাসে দৌড়ালো নিফটি। তো তার আগের যে ফলটা এই উইক বুলদেরকে বাজার থেকে হাঁটিয়ে দিল। তো যাই হোক, পরের সপ্তাহে ভোলাটিলিটি, ইমপ্লয়েড ভোলাটিলিটি নিয়ে একটা ডিটেইল ক্লাস থাকবে। যেটা সুইং ট্রেডিং হোক বা অপশন ট্রেডিং হোক, খুব ইম্পোর্টেন্ট। জিনিসটা নতুন শিখেছি। আ ভোলাটিলিটি পার্সেন্টাইল, ইমপ্লয়েড ভোলাটিলিটি পার্সেন্টাইল। তো এই জিনিসটাকে নিয়ে আলোচনা করব। তো রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে যদি ভালো লাগে কথাবার্তা বা আ ওই অল্প বিস্তর জ্ঞান আ তাহলে একটু ভিডিওটা শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন। আর সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস অনেক মানুষ অনেক কিছু প্রশ্ন করে, "দাদা কি করব, কি করব, কি করব? এই স্টকটা কি করব, এই স্টকটা কি করব?" কিছু ক্ষেত্রে হয়তো আমি রিপ্লাই করি না। আ রিপ্লাই না করার কারণটা কি বলুন তো? প্রত্যেকটা প্রশ্ন যে আমাকে করবেন, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি কোনোদিন নিজেকে স্টক গুরু, মার্কেট কিং এরকম বলে কিছু দাবি করি না। তো মার্কেটটা আমি চালাইও না। এবার ব্যাপারটা হচ্ছে হঠাৎ একটা কোম্পানিতে সাডেন একটা ঘটনা ঘটলো, দুম করে স্টকটা নিচে এলো। কি করব, কি করব? আ এ এত সহজ নয় বলা। যে তুমি আমাকে জিজ্ঞাসা করলে আর আমি বলে দিলাম কি করব, কি করতে হবে। যাই হোক, আর সবচাইতে বড় কথা কিছু মানুষের একখানা অভ্যেস রয়েছে যে মার্কেট আওয়ারে unnecessary মেসেজ করা। এটা রিকোয়েস্ট করব যে মেসেজ করুন, ফোন করুন, যা করুন। বাট ৯:৩০ থেকে ৩:৩০ এই টাইমটা যতটা পারেন এভয়েড করুন। কারণ এই টাইমটাতে না সিরিয়াসলি আমিও মার্কেটে তো ট্রেডিং করি। তো একটা স্ট্রেসের মধ্যে থাকি। বাড়া, পড়া, টেনশন সমস্ত কিছুই চলতে থাকে মনের ভেতর। তো কখনো যার জন্য মেজাজ হারিয়ে ফেলি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ ট্রেডিংটাই আমার মেইন, আমার খুব ভালোবাসার জায়গা। তো যাই হোক সবাই ভালো থাকবেন। আ আবার বলব unnecessary প্যানিক করা বন্ধ করুন। এর আগেও যেটা বলেছি লাস্ট দুটো ভিডিওতে, ভিক্স যখন নিচে থাকে বাজারের এই ক্যারেক্টার ফলো করে
তো এই ক্যারেক্টারকে ফলো করে ট্রেড করুন। আজকের আমি ধরে নিন বাইং এ পজিশন বানালাম দিনের শেষে। আমি আবার ২৬,৩৫০, ৩৬০ যখন দেখব, আমি কিন্তু এই পজিশন গুলো থেকে এক্সিট নেবো। নিয়ে বসে থাকবো। ৪৫০ টপকাবে, তারপর আবার বাইং পজিশন নেবো। ব্যাংক নিফটি ২৬,৫০০ যেই টপকাবে, সরি, কি বলে? আরে ইয়ার, ৫৯,৫০০ যেই টপকাবে ব্যাংক নিফটি, হোপফুলি ব্যাংক নিফটি আবার ৬২,০০০ এর দিকে র‍্যালি শুরু করবে। সো আমি মার্কেট নিয়ে কোনো প্যানিক করছি না, কোনো চিন্তা করছি না। আর যারা লং টার্ম ইনভেস্টর, পজিশনাল ইনভেস্টমেন্ট করতে ভালোবাসেন, আইটিসি কিন্তু খুব সস্তায় পাচ্ছেন। সিগারেটের দাম এর আগেও বেড়েছে, ভবিষ্যতেও বাড়বে। আইটিসি কিন্তু নিজের মতন বোনাস দেওয়া বা আইটিসির শেয়ারের দাম বেড়ে যাওয়া সবকিছুই হয়েছে। তো সস্তায় পাচ্ছেন আইটিসি কে বা ডিসকাউন্টে পাচ্ছেন আইটিসি কে। এই টাইমে আমার মতে এই সেই ভিডিও না দেখে, যখন ভালো জিনিস সস্তায় পাচ্ছি কিনবো। কোনো চার্ট-ফার্ট কিচ্ছু দেখার দরকার নেই। এখানে কেনার পর যদি আইটিসি আবার নিচে আসে, আবার ৳৩২০ র আশেপাশে কিনবেন। যারা আমার সব ভিডিও দেখেন তারা মনে করবেন যখন এশিয়ান পেইন্টস এ এরকম ঘটনা ঘটেছিল, আমি বলেছিলাম যে ৳২১০০ থেকে কিন্তু এশিয়ান পেইন্টস কে বাই করতে যে যাই বলে বলুক। এরা আগেও হাজার, হাজার লোককে কোটিপতি বানিয়েছে, ভবিষ্যতেও বানাবে। তো আমাদের মতন ইউটিউবারদের অতটাও নলেজ নেই যে আইটিসির ম্যানেজমেন্ট কিভাবে এই প্রবলেমটাকে সলভ করবে। তো এর আগেও গত ২৫ বছর ধরে যখন করেছে, ভবিষ্যতেও এই প্রবলেমটাকে আইটিসি সলভ করে দেবে। সো ভালো স্টক সস্তায় পাচ্ছেন, ইনভেস্ট করুন। ভালো থাকবেন সবাই। আবার সামনের সপ্তাহে দেখা হবে ইমপ্লয়েড ভোলাটিলিটি একটা পড়াশোনার ক্লাস নিয়ে। হয়তো আপনাদেরকে একটু বেশি বোর করব। আর সোমবার দিন বিবেকানন্দর স্বামী বিবেকানন্দর বার্থডে রয়েছে, হলিডে রয়েছে। তো সেদিনকে লাইভ ট্রেডে থাকবো সকাল ৯:৩০ থেকে। বিভিন্ন ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি গুলো নিয়ে কিছু আমরা ডেভেলপ করেছি, যেগুলো ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। সেগুলো নিয়ে সেদিনকে হয়তো আমরা ক্লাসে আলোচনা করব বা ক্লু দেবো কি জিনিস দেখা উচিত বিটিএসটি করার সময় বা ইন্ট্রাডে করার সময়। একটু যারা সময় পাবেন থাকবেন YouTube লাইভে। আড্ডা হবে, দেখা হবে। আপনাদের স্টক নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর বা এনালিসিস সবকিছুই চলতে থাকবে। ভালো থাকবেন সবাই। আমি না সবচেয়ে বড় সমস্যা করি, আমার এই ল্যাপটপের মাউসটাই হয়ে যায় হচ্ছে প্রবলেমের। মাউসটাকে আমি দেখতেই পাই না, সাদার মধ্যে সাদা হারিয়ে যায়। যাই হোক, চলুন।